এই টিউটোরিয়ালে আমরা এ লেটার লোগো ডিজাইন করা শিখব অ্যাডোবি ইলাস্ট্রেটরে। চলেন শুরু করি। প্রথমে আমরা এখান থেকে পলিগন টুল সিলেক্ট করব, তারপর স্ক্রিনে আমরা ডবল ক্লিক করব, তাহলেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এখানে স্লাইড 3 রাখবো, তারপর আমরা ওকেতে প্রেস করব। এখন আমরা অল্টার প্রেস করে এটাকে ডুপ্লিকেট করে ফেলব। এটার কালার আমরা রেড করে দিলাম। তারপর আমরা এটাকে এইভাবে রাখবো। তারপর আমরা এটাকে সিলেক্ট করব, এখান থেকে শেপ বিল্ড টুল সিলেক্ট করব, অল্টার প্রেস করে ধরে আমরা এইভাবে কেটে দেব। তাহলে আমাদের এইরকম একটা শেপ চলে আসবে। এখন আমরা Ctrl+Y প্রেস করব, তাহলে শুধুমাত্র এরকম আউটলাইন দেখা যাবে। এখন আমরা এখান থেকে পেন টুল সিলেক্ট করব, এখানে একটা ক্লিক করব, তারপর আমরা এইরকম জায়গায় আর একটা ক্লিক করে আমরা এরকম ড্রাগ করে একটা শেপ নিয়ে নেব। তারপর অল্টার প্রেস করে আমরা এই হ্যান্ডেলটা কেটে ফেলব, তারপর এই মাথায় চলে আসব। তারপর আমরা আবার এভাবে ড্রাগ করে একটা শেপ নিয়ে নেব, আবার এই হ্যান্ডেলটা কেটে আমরা এটার সাথে অ্যাড করে দেব। তারপর আমরা আবার Ctrl+Y প্রেস করব, তাহলে আমাদের শেপটা এভাবে দাঁড়ায় যাবে। তারপর আমরা যে উপরের শেপটা নিয়ে এসেছি এটার কালার চেঞ্জ করে দেব। তারপর এই উপরের শেপটাকে সিলেক্ট করব, অবজেক্টে যাব, পাথ এখানে যাব, অফসেট পাথ এখানে ক্লিক করে দেব। আমরা প্রিভিউ দিই, এখানে আমাদের এখানে অফসেট 8 থাকবে আর নিচে 4 থাকবে। ওকেতে ক্লিক করে দিই। তারপর আমরা পুরোটাকে এভাবে সিলেক্ট করব, তারপর আবার এখান থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করব। এখন আমরা এই যে ভিতরের শেপগুলো আছে এগুলোকে একটা শেপে কনভার্ট করব। তার জন্য আমরা এভাবে প্রেস করে ধরে টেনে দেব, তাহলে ভিতরের অংশগুলো একটা শেপেই কনভার্ট হয়ে যাবে। এখন আমরা অল্টার প্রেস করে এই বাইরের অংশগুলোকে ডিলিট করে দেব। আমাদের এ লেটার লোগো কিন্তু হয়ে গেছে। এখন আমরা কিন্তু এর কালার চেঞ্জ করে দিতে পারবো। আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করি, করে এটাকে একটা কালার দিয়ে দিই। রেড কালারটা সিলেক্ট করে আমরা অন্য আরেকটা কালার দিয়ে দিব এখানে। এখন আমরা এটাকে মক আপ করবো। তার জন্য আমরা এভাবে সিলেক্ট করব, Ctrl+C দিয়ে কপি করব, চলে যাব ফটোশপে। এই যে স্মার্ট অবজেক্ট আছে এটার পরে আমরা ডবল ক্লিক করব, তারপর এটার আইটা অফ করে দেব। এখানে Ctrl+V প্রেস করে আমাদের লোগোটা পেস্ট করে দেব। তোমার মাঝামাঝি অ্যাডজাস্ট করে Ctrl+S প্রেস করে সেভ করে দেব। তাহলে আমাদের লোগোটা এইভাবে মক আপ হয়ে যাবে। ধন্যবাদ আজকের এই টিউটোরিয়ালটা দেখার জন্য। পরবর্তী টিউটোরিয়ালের জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।